পুরা পৃথিবীটা ছোট হয়ে আসছে। পৃথিবীটা ছোট হয়ে আসছে কার জন্য জানেন? আমাদের বাংলাদেশি মানুষদের জন্য পৃথিবীটা অনেক ছোট হয়ে আসছে, শুধু বাংলাদেশি মানুষদের জন্য। আমরা কোনো এমবিসিতে অ্যাপ্লিকেশন করলে 3 দিন 2 দিন 3 দিনে আমরা ভিসাগুলো পাই দিতাম। যেমন পার্শ্ববর্তী দেশে আমরা অ্যাপ্লাই করলে 2-3 দিনে ভিসা পাই দিতাম। সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া, মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা, এই দেশগুলোতে আমাদের ম্যাক্সিমাম 7 দিন সময় লাগতো ভিসাগুলো করতে। এই ডক্টর ইউনূস সরকারের সময় আমরা ভিসাগুলো কেন পাচ্ছি না? ওনাকে পৃথিবীর সব দেশে চিনে। ডক্টর ইউনূস সাহেবের সরকারের থাকা অবস্থা আমরা কেন ভিসা পাচ্ছি না? হোয়াট ইজ দ্য রিজন? এটা পিছনে কি আছে? আমরা একটু খোলামেলা আমরা একটু জানতে চাই। ভিসা নিতে গেলে 3 মাস 4 মাস 2 মাস 3 মাসের আগে কোনো ভিসা দিচ্ছে না। মানুষ অসুস্থ হয়ে গেলে, কারণ বাংলাদেশে তো ডাক্তারদের কোনো ব্যালেন্স নাই, এদের ওরা তো ঠিক কোনো চিকিৎসা করতে পারে না। মানুষে একটা করতে আরেকটা করে ফেলায়। মানুষ অসুস্থ হয়ে গেলে কীভাবে যাবে? সিঙ্গাপুর, ব্যাংকক, এইসব জায়গায় কীভাবে যাবে? আমেরিকাতে, লন্ডনে কীভাবে যাবে? অসুস্থ হয়ে গেলে মানুষ। যদি আমাদের দেশে ডাক্তার ভালো হতো তাহলে আমাদের দেশে আমরা চিকিৎসা করতাম। কিন্তু এখন আমার কথা হচ্ছে ডক্টর ইউনূস সরকারের সময় আমরা কেন ভিসা পাচ্ছি না? ওনার সময় তো আমরা ভিসাগুলো আরও বেশি পাওয়ার কথা। এখন তো আমরা ভিসা পাচ্ছি না। 2 মাস 3 মাস 3.5 মাস পাসপোর্ট আটকে রাখে। অনেক সময় ভিসা দেয়, অনেক সময় ভিসা পাসপোর্ট ফিরাই দেয়। কেন? আমি ফরেন মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছে যে হোয়াট ইজ দ্য রিজন আমরা ভিসা পাচ্ছি না কেন? বাংলাদেশের লোকদের কি প্রবলেম? ফরেন অ্যাডভাইজার সাহেব এটা কিন্তু খতিয়ে দেখেন। এটা কিন্তু খামখেয়ালি করলে হবে না। কিন্তু 3 দিন ম্যাক্সিমাম 7 দিনে আমরা ভিসা পেয়ে গেছি, পৃথিবীর সব দেশের ভিসা। এখন কেন ভিসা হচ্ছে না? হোয়াট ইজ ইউর পলিসি? ফরেন অ্যাডভাইজার সাহেব, আপনার পলিসি কি? আপনি সব অ্যাম্বাসির সাথে, অ্যাম্বাসাডারের সাথে কথা বলেন। আপনি গোপনীয় কোনো কিছু আছে কিনা আমাদেরকে বলেন। পুরো 20 কোটি মানুষকে বলে দেন। গোপনীয় যদি কোনো তথ্য আপনাদের ভিতরে থাকে আপনি বলে দেন, খোলামেলা বলে দেন। আপনি আমাদের মতন লোক, আমাদের মতো কত লোক ভিসা পাচ্ছে না। ইভেন চাইনিজ ভিসা আমাদেরকে দিচ্ছে না, কিন্তু ঘুরাচ্ছে। চাইনিজ ভিসা 2 দিন 3 দিনে পাই দিলাম, ওইটাও এখন আমাদেরকে দিচ্ছে না। ব্যাপারটা কি? ফরেন অ্যাডভাইজার সাহেব আমাদেরকে খোলামেলা আপনি কথাবার্তা বলেন, কিন্তু আপনি কিন্তু লুকোচুরি করবেন না। কিন্তু এই দেশের 20 কোটি মানুষের সাথে লুকোচুরি করবেন না। কিন্তু ডক্টর ইউনূসের সরকারের সময় যদি আমরা ভিসা না পাই, আমরা তো তাহলে আমাদের আর ভিসাই পাবো না। ফরেন অ্যাডভাইজার সাহেব আপনি সোজা কথা বলে দেন। কিন্তু কেন ভিসাগুলো দিচ্ছে না বাংলাদেশি মানুষদেরকে? এটা নিয়ে কিন্তু আমরা কিন্তু ডিপে যাব। কিন্তু ফরেন অ্যাডভাইজার সাহেব আপনি কিন্তু আমাদেরকে রেহাই দেন, কিন্তু যে বাংলাদেশি লোকদেরকে কেন ভিসা দিচ্ছে না? ওয়াই? ফরেন অ্যাডভাইজার সাহেব দিচ্ছ, এটার ভিতরে কোনো গুমর আছে? আপনি খোলামেলা বলে দেন কেন ভিসা দিচ্ছে না। ফরেন অ্যাডভাইজার সাহেব আপনার কাছে, আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। কিন্তু আমরা ডক্টর ইউনূস সাহেবের মুখ থেকে শুনতে চাই না। ইউ আর ফরেন অ্যাডভাইজার, আপনার মুখ থেকে শুনতে চাই ঘটনাটা কি। ঘটনাটা কিন্তু আপনি আমাদেরকে বলে দেন, কিন্তু ক্লিয়ার করেন। এদেশের মানুষ কি অন্যায় করছে যে আমরা ভিসা পাবো না? চাইনিজ ভিসা করার জন্য আমি ট্রাইং টু গেট এ চাইনিজ ভিসা, ভেরি ডিফিকাল্ট। ওরা বলতেছে কনফার্ম টিকিট করো। আগে তো এগুলো ছিল না, কনফার্ম আসা যাওয়ার টিকিট করো। আগে তো এগুলো সিস্টেম ছিল না। ফরেন অ্যাডভাইজার সাহেব আপনি যদি খোলামেলা বলে দেন তাহলে আমরা বুঝতে পারবো, তাহলে আমরা আর অ্যাপ্লাই করবো না। 3 মাস 4 মাস 2 মাস 6 মাস আমরা পাসপোর্ট আটকে রাখতে চাই না। আমরা এটা একমাত্র আপনি জানেন কেন ভিসাগুলো দিচ্ছে না। আমি উচিত কথা বলি, কিন্তু আমাদের হাত পা বাইন্দা ফেলাইছেন কিন্তু আপনারা। তো আমি অনুরোধ করবো ফরেন অ্যাডভাইজার সাহেব আপনি ইমিডিয়েটলি এটার একটা অ্যাকশনে যান, এবং আপনি কি করলে কি হবে এটা আপনি আমাদেরকে এই কথাগুলো আপনি প্রেস কনফারেন্স করেন। আমরা থাকবো দরকার হলে আপনি খোলামেলা কথাগুলো বলে দেন। ভিসা কেন দিচ্ছে না? আমি আমেরিকা থেকে আসার পর কিন্তু ভিসা পাচ্ছি না। আমার যেতে হবে ব্যাংককে আমার শরীর দেখানোর জন্য। আমি নিজেও অসুস্থ। ব্যাংককে ভিসা পেতে কয়দিন লাগে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি চাইনিজ ভিসা আমার দরকার, আমার মেশিনারি ইন্সপেকশন করতে হবে। এখন বলতেছে ভিসা করার আগে বলতেছে তুমি কনফার্ম টিকিট দাও, কনফার্ম টিকিট দাও, কবে আসবে কবে দেবে। নাকে খত দিয়ে কি আমরা ভিসা নেবো নাকি? আমরা নাকে খত দিয়ে ভিসা নিতে রাজি না। কিন্তু বাংলাদেশের মানুষ নাকে খত দিয়ে ভিসা নিবে না। আগে যেভাবে চালু ছিল এইভাবে আপনি এখন চালু করেন। ফরেন অ্যাডভাইজার সাহেব আমি আর বেশি কথা বলতে চাই না। আমি অনেক কথা বলি দেশের জন্য। আজকে আমি ভিসার উপর আমি কথা বললাম। কিন্তু থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।